নমস্কার বন্ধুরা, সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। লেবুর আচার বানাতে গেলে অনেক সময় কিন্তু তেতো হয়ে যায়, কারণ লেবুর দানা কিংবা খোসা কখনো কখনো বেশি ফুটিয়ে ফেলার জন্য কিন্তু আচার নষ্ট হয়ে যায়। এইভাবে লেবুর আচার তৈরি করলে বরং সুস্বাদু আর দীর্ঘদিন ভালো থাকবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গরম জলের মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে লেবুগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে লেবুর মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে আর তেতো ভাবটা অনেকটাই কিন্তু কেটে যাবে। ঠিক 10 মিনিট কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর একটা প্লেটে ধুয়ে তুলে নেব। তারপর একটা কটনের কাপড় দিয়ে ঠিক লেবুগুলোর জল এইভাবে গাগুলো মুছে দিতে হবে, কোনো রকম যেন জল না থাকে। দেখুন, সব লেবুগুলো কিন্তু আমি এইভাবে মুছে নেব। যারা বাড়িতে বানাননি একবার হলেও কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। লেবুগুলো ঠিক আমি মাঝ বরাবর এইভাবে কাটার পর কিন্তু দেখুন, লেবুর দানা অবশ্যই ফেলে দিতে হবে। দানা যদি থাকে তাহলে আচারের কিন্তু তেতো ভাব চলে আসবে। লেবুর বাইরের সবুজ হলুদ খোসা ব্যবহার করা যাবে, তবে ভেতরের যে সাদা অংশ যেটা আমি কেটে ফেলে দিচ্ছি সেটা একটু বেশি করেই ফেলে দেবেন। সেটা ফেলে না দিলে কিন্তু তেতো হয়ে যাবে আচারটা। সব লেবুগুলো কিন্তু আমি ঝটপট করে কেটে নিয়েছি। যত ছোটোভাবে কাটবেন তাহলে কিন্তু রান্নাটা সুবিধা হবে। সব লেবুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার শুকনো মশলার জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং আর একটু ধনে নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাটা হাই হিটে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজবো না। তারপর সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি। গোটা জিরে, 5 ফোড়ন, একটু ধনে দিয়েছি। আচারের পরিমাণ বুঝেই মশলাটা বানাতে হবে। দেখুন, কেটে রাখা লেবুর টুকরোগুলো মিক্সিতে দিয়ে ঠিক এইভাবে কিন্তু পেস্ট করতে হবে। খুব একটা মিহি পেস্ট করব না, একটু দানা দানা অবস্থায় কিন্তু রাখতে হবে। দেখুন, আমার পেস্ট কিন্তু অনেকটাই দানা দানা রেখেছি, খুব একটা মিহি পেস্ট করিনি। ঠিক এইভাবে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখানে প্রায় 1 বাটি, বড় বাটির 1 বাটি মতো হয়েছে। এর মধ্যে শুকনো ভাজা মশলাগুলো একে একে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব ভাজা মশলাটা 2 চামচের মতো এখানে দিয়ে দেব। আর হিং দিয়ে দেব অল্প, খুব অল্প হিং দিয়ে দেব। বিট লবণ একটু দিয়ে দেবেন। সব কটা শুকনো মশলা এই লেবুর মধ্যে কিন্তু ভালোভাবে মাখাতে হবে। ঠিক এইভাবে কিন্তু লো হিটে। দেখুন, আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দেব। যতটা পরিমাণ পেস্ট হয়েছিল লেবু, ঠিক তার 2 গুণ পরিমাণের কিন্তু চিনিটা দিতে হবে। আমি এখানে একটু বেশি দিয়েছি, প্রায় 250 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। মিডিয়াম হিটে কিন্তু এটাকে রান্না করতে হবে। আর এখানে একটা টিপস আছে, লেবুর বাইরের যে সবুজ হলুদ খোসা কিন্তু অবশ্যই ব্যবহার করা যায়, আগেও বলেছি, তবে ভেতরের সাদা অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। আচারের জন্য লেবু কিন্তু সেদ্ধ বেশি সময় রান্না করা যাবে না, 2 থেকে 4 মিনিটের বেশি সেদ্ধ করলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসছে দেখুন। কোনো রকম রং ব্যবহার না করেই কিন্তু কালার চলে আসবে, কারণ এখানে চিনির যে কালারটা সেটা কিন্তু লেবুর মধ্যে মিশে যাবে। আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। যে কোনো কাঁচের পাত্রের মধ্যে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, তাহলে অনেক দিন থাকবে। ধন্যবাদ।